আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। একটু ঠান্ডা লেগেছে, তারপরও নাস্তা বানাচ্ছি। সকাল সকাল উঠেই সব রেডি করছি। আর ভাবছিলাম আমার ছেলেটা কি করে। আসলে এসে দেখি আমার ছেলে উঠে তার বাবার মোবাইল নিয়ে ছবি তুলছে। ওর বাবা তো ঘুমোচ্ছে। তো যাক, আমি আবার সেটা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বাবা ছেলে দুজনে উঠবে আর উঠে এক্ষুনি খাবার খাওয়ার জন্য রেডি হবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে এসে ফারাজ তার বাবাকে শার্ট দিচ্ছিল আর বলছিল, বাবা আসো, বাবা আসো। বাবা আর ছেলের যে কত দুষ্টুমি, খুবই মজা করে। আমারও খুব ভালো লাগে দেখতে। যাক, এইভাবেই আমার সারাটা দিন কেটে যায়। তারপর একসাথে বসে আমরা সবাই নাস্তা করতে বসলাম। এই তো আমার ছেলে নুডলস খাচ্ছে। ওকে আমি প্রায় বিভিন্ন রকমের খাবার দিই। এখনই চেষ্টা করছি ওর হাতে খাবার দেওয়ার, কিন্তু একদিক থেকে বিপদ হয়ে গেল, কারণ সে এখন আর আমার হাতে খাবারই খেতে চায় না। যাক, খাওয়া দাওয়া শেষ করে কিছুটা খেলাধুলা করার জন্য তাকে বাসার সামনে আমার ছাদে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, ও এখন খেলছে। ওকে কিছুক্ষণ খেলাধুলা শেষ করে তারপর আমি রান্না করব। এই তো এখন কিছুটা সময় পরে আমি রান্নার কাজে নিজেকে নিয়োজিত করছি। আজকে আমি রান্না করব লতি দিয়ে শুটকি। আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দ, আর আমারও এটা খুব ভালো লাগে। যাক, আমি নিজে নিজে আস্তে আস্তে সব রেডি করছি। আসলে কি, জীবনে চলার পথে মানুষ কত কিছু শিখে, তাই না? আমি এমন একটা সময় পার করেছিলাম যখন আমি কখনো ভাবিনি যে আমারও এত সুন্দর সংসার হবে, আমিও এভাবে রান্না করব, আমারও একটা ছেলে মেয়ে বাচ্চার পুরো পরিবার আমি একা হাতে সব কিছু কন্ট্রোল করব। যাক, এই সকল কিছুর জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করতে হয়, আর আমিও করছি আলহামদুলিল্লাহ। তো যাক, এরই মধ্যে আমার অলরেডি বসানো হয়ে গেল লতি শুটকি। দেখি কতটা ভালো হয়, জানি না। আরেকটা কথা বলিনি, আমি না কখনোই রান্নাবান্না আগে করিনি। বিয়ের পরে ধীরে ধীরে শিখেছি। যাক, হয়ে গেল আমার দুপুরে রান্না। এই তো এখন ছেলেকে খাওয়াতে বসলাম। সে আজকে খাচ্ছে পালং শাক দিয়ে ভাত। একটা একটা করে খাচ্ছে, কী আর বলবো। আমাকে তো ভীষণ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এখন সে কোনোভাবেই আমার হাতে আর খাবে না। যত সব দুষ্টুমি করবে আর ভাত নানান দিকে ছিটে ছিটে দিবে। আমি যে কি ভয়ানক বিপদে আছি, তারপরও খুব এনজয় করি। এই তো বিকেল হয়ে গেল, এখন সে খেলবে, খেলাধুলাটা করবে। আমি আসলে ইচ্ছে করেই খেলাধুলা করতে দিই, কারণ যত বেশি বাচ্চারা খেলবে ততই ভালো। আর যদিও নিজের একটু কষ্ট হয়, কিন্তু কি আর করব, তারপরও দিই। আর আজকে সন্ধ্যার পরে সে একটু বাইরে যাবে, তাই তাকে নিয়ে বের হয়ে গেলাম। তার যে কত রকমের বায়না, সে আজকে বাইরে যাবে, ঘুরবে। এই তো একা একা হাঁটবে, একদমই কোলে থাকবে না। তারপরও তাকে চেষ্টা করে বাইরে গেলাম, ঘোরাটোরা শেষ, এখন বাড়ি ফেরার পালা। এই তো সে একা একা যাবে, আমিও তাকে ছেড়ে দিলাম। যাক, বাসায় ঢুকছে, খুব পিটপিট করে তার পায়ের জুতোগুলোর আলো জ্বলছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আমি ওর ছোটোবেলার সমস্ত কিছু খুব এনজয় করছি, আর আগামী তো সমস্ত কিছু খুব ভালোভাবেই এনজয় করব। আমার মেয়েও ওর সঙ্গে খুব মজা করছিল। যাক, অবশেষে সারাটা দিন অনেক সুন্দরভাবে কাটালাম। ঘুরে টুরে সুন্দরভাবে বাসায় আসলাম। সে একা একা উঠছে, কি সুন্দর লাগছে তাই না? ওর জুতোগুলো মিটিমিটি করে আলো জ্বলছে, আর ধীরে ধীরে সে উপরে উঠবে, একদমই আমাকে ধরতেও দেবে না। এরকম করে সারাটা দিন পার করলাম। সবাই খুব ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, মজা করব একসঙ্গে, আমাদের আনন্দ দুঃখ সকল কিছু একসাথে শেয়ার করব। আপনারাও আমাকে বলবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।